الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على السلام حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين হযরত মসিহে মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের মাধ্যমে আল্লাহ তাআলা যে জামাত প্রতিষ্ঠা করেছেন, সেই জামাতকে তিনি পূর্ববর্তীদের সাথে সম্পৃক্ত হওয়ার সম্মানে ভূষিত করেছেন, যা কোনো সাধারণ সম্মান নয়। এটি কোনো সাধারণ জামাত নয়। সহস্র সহস্র লক্ষ লক্ষ সৎ প্রকৃতির মুসলমান এই যুগ পাবার অতৃপ্ত বাসনা নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তাই আমাদের মধ্য থেকে প্রত্যেক সে ব্যক্তি যে হযরত মসিহে মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের জামাতের সাথে সম্পর্কের দাবি করে, তাকে সেসব বিষয় নিয়ে ভাবতে হবে, চিন্তা করতে হবে, যার উপর আউয়ালিন বা পূর্ববর্তীরা প্রতিষ্ঠিত ছিলেন, যার পূর্ববর্তীরা অনুসরণ করেছেন। তারা মহান ইসলামের হাতে বয়াতের বন্ধনে আবদ্ধ হয়েছেন, তার উম্মতভুক্ত হয়েছেন এবং তার সুশিক্ষার প্রভাবে আল্লাহ তাআলার সাথে এমন দৃঢ় বন্ধন গড়েছেন যে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই বলেন, মাই ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। অর্থাৎ তারা আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য নিজেদের প্রাণ বিক্রি করে দেয়। সুতরাং তারা খোদার সন্তুষ্টি লাভের জন্য আল্লাহ তাআলার আদেশ নিষেধ অনুসরণ করেছেন, আদেশ নিষেধ মেনে চলেছেন, নিজেদের জীবনকে কঠিন অবস্থার মুখে ঠেলে দিয়েছেন, আর এর প্রতি তারা ভ্রুক্ষেপ করেননি। তাদের একমাত্র উদ্দেশ্য এবং লক্ষ্য ছিল আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা, আর আল্লাহ তাআলাও তাদেরকে অসীম দানে ভূষিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা পবিত্র কোরআনের আদেশ নিষেধ অনুসারে চলার ব্যাপারে সর্বদা সচেষ্ট থাকতেন, বরং আল্লাহ সন্তুষ্টি লাভের বাসনা তাদের মাঝে এত প্রবল ছিল যে তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেন যে নেক কর্ম কিভাবে করা যেতে পারে। কতক আবার আগ্রহের আতিশয্যে এত প্রশ্ন করতেন যে আল্লাহ তাআলাকে অবশেষে বারণ করতে হয়েছে যে শরীয়ত অবতরণের সময় তোমরা খুব বেশি প্রশ্ন করো না, কেননা তোমাদের কতক প্রশ্নের উত্তরে যদি নির্দেশ এসে যায় তাহলে তোমরা সমস্যায় নিপতিত হতে পারো, সমস্যা হয়ে যেতে পারে তোমাদের জন্য। তাই আল্লাহ তাআলা রউফুম বিল ইবাদ, আল্লাহ বান্দাদের প্রতি অত্যন্ত স্নেহশীল, স্বীয় দাসদের প্রতি তিনি অত্যন্ত দয়ালু, তাদের প্রতি স্নেহ দৃষ্টি দেন তিনি, যা মানুষকে কষ্ট থেকে রক্ষা করে। সেই বান্দাকে যে আল্লাহর সন্তুষ্টির জন্য সকল কষ্ট সহ্য করার জন্য প্রস্তুত হয়ে যায়, তার আদেশ নিষেধ মেনে চলার জন্য যে সদা প্রস্তুত থাকে, মহান আল্লাহ তাআলাও তার প্রতি বিশেষভাবে স্নেহ দৃষ্টি দেন, স্নেহ পরবশ হন। আর আল্লাহ তাআলার সাথে যারা দৃঢ় সম্পর্ক স্থাপনকারী হয়ে থাকে, তারা নিজ নিজ পরিবেশে আল্লাহ তাআলার গুণাবলীর বিকাশস্থল হয়ে থাকেন, তাদের জীবনে আল্লাহর গুণাবলীর প্রতিফলন হয়। তারা আল্লাহ তাআলা প্রদত্ত সমস্ত আদেশ নিষেধ মেনে চলার ব্যাপারে সচেষ্ট থাকেন, চেষ্টা করেন। আল্লাহ তাআলার সৃষ্টির সাথেও তারা দয়াসুলভ ব্যবহার করে থাকেন, তাদের অধিকার তারা তাদের প্রদান করেন। তাই এটি সেই ইসলাম যা খোদার সাথে বান্দার সম্পর্ক গড়ে আবার বান্দার অধিকার প্রদানের দিকে মানুষকে মনোযোগী করে, মানুষের মনোযোগ আকর্ষণ করে। আর এই সত্য ইসলামী সাহাবাগণ
পেয়েছেন এবং শিখেছেন আর ব্যবহারিক জীবনে তার প্রতিফলন ঘটিয়েছেন। হজরত মসিহ মউদ আলাইহিস সালামও আমাদেরকে এই ইসলামে শেখাতে এসেছেন, আমাদেরকে এটি বলার জন্য এসেছেন আর আমাদের সেই সকল পথে পরিচালিত করার জন্য এসেছেন। তাই আমাদেরকে আত্মজিজ্ঞাসা করতে হবে। এই প্রেক্ষাপটে এখন আমি আপনাদের সামনে হজরত মসিহ মউদ আলাইহিস সালামের কতিপয় উদ্ধৃতি উপস্থাপন করব, যা আমাদের আত্মবিশ্লেষণ এবং নিজেদের অবস্থা খতিয়ে দেখার প্রতি আমাদের দৃষ্টি নিবদ্ধ করবে। যে প্রথম উদ্ধৃতি আমি নিয়েছি তাতে তিনি এই যুগের চিত্র অঙ্কন করেছেন এবং তিনি বলেছেন, স্পষ্ট করেছেন যে জামাতের আদর্শ কেমন হওয়া উচিত। তিনি বলেন সাধারণ আলেমদের সম্পর্কে, বা যারা এই যুগের আলেম যারা তাকে মানেনি তাদের কথা উল্লেখ করতে গিয়ে তিনি বলেন যে আমি লক্ষ্য করছি যে এই যুগে আলেম ওলামার অবস্থা অনেকটা লেমা তাকুলুনা মা লা তাফআলুন এর মতোই, অর্থাৎ এই আয়াতে যা বলা হয়েছে তাদের অবস্থা অনুরূপ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা সে কথা কেন বলো যা তোমরা নিজেরা বাস্তবায়ন করো না। মসিহ ইসলাম বলছেন যে বর্তমান আলেমদের দশা এমনই, এদের অধিকাংশের ক্ষেত্রে এই কথার প্রতিফলন দেখা যায়। কোরআন শরীফের প্রতি কেবল মৌখিক ঈমানই অবশিষ্ট আছে, বাস্তবে পবিত্র কোরআনের অনুশাসনের গণ্ডি থেকে এরা সম্পূর্ণভাবে বেরিয়ে গেছে। হাদিস শরীফ দ্বারা সাব্যস্ত হয় যে এমন এক যুগ আসার কথা যখন কোরআন শরীফ আকাশে চলে যাবে। আমি নিশ্চিত করে বলতে পারি যে এটি সেই যুগ। কোথায় সেই প্রকৃত পবিত্রতা ও তাকওয়া যা কোরআন শরীফের শিক্ষা বাস্তবায়ন করলে লাভ হয়? অবস্থা যদি সত্যিই এমন না হতো তাহলে খোদা তাআলা কেনই বা এই জামাত প্রতিষ্ঠা করলেন? আমাদের বিরুদ্ধবাদীরা এই বিষয়টি বুঝতে পারে না, কিন্তু অচিরেই তারা অনুধাবন করবে, দেখবে যে আমাদের সত্যতা দিবালোকের ন্যায় প্রতিভাত হবে। খোদা তাআলা, হযরত মসিহ মউদ বলছেন যে খোদা তাআলা নিজে এমন একটি জামাত গঠন করছেন যারা কোরআন শরীফের মান্যকারী হবে। হুজুর বলছেন যে লক্ষ্য করুন, জামাতের উপর অনেক বড় দায়িত্ব তিনি অর্পণ করেছেন। তাহলে সেই জামাত পবিত্র কোরআনের মান্যকারী হবে, এটি তার প্রত্যাশা। কোরআনকে মানা শুধু এক গ্রন্থকে মানা নয়, বরং কোরআনী নির্দেশাবলী বাস্তবায়ন করা। মসিহ ইসলাম বলছেন যে সব ধরনের মিশ্রণ বা ভেজাল এর মাঝ থেকে বের করে দেয়া হবে। তো আমাদেরকে এখানে দেখতে হবে, বিশ্লেষণ করতে হবে। বলা হচ্ছে সকল প্রকারের মিশ্রণ এবং ভেজাল বের করে দেয়া হবে আর একটি খাঁটি দল গঠন করা হবে, নিষ্ঠাবানদের একটি দল সৃষ্টি করা হবে। এটি হচ্ছে সেই জামাত। তাই আমি তোমাদেরকে তাগাদা দিয়ে বলছি যে তোমরা খোদা তাআলার নির্দেশাবলী পুঙ্খানুপুঙ্খরূপে মেনে চলো আর নিজেদের জীবনধারায় এমন পরিবর্তন আনয়ন করো যেমনটি সাহাবায়ে কেরাম করেছেন। তোমাদের আচরণ দেখে কেউ হোঁচট খাবে এমনটি যেন না হয়। প্রত্যেক আহমদীকে আদর্শ হতে হবে। মসিহ ইসলাম আরও বলছেন যে হ্যাঁ, আমি আরও বলছি, প্রত্যেক ব্যক্তির জন্য আবশ্যক হলো মিথ্যারোপ ও মিথ্যাচারকে বর্জন করা। তাই তোমরা লক্ষ্য করো এবং নবুয়তের মানদণ্ডে এই জামাতকে যাচাই করো। এই জামাতকে সেই পদ্ধতিতে চলছে যে পদ্ধতিতে নবী পরিচালিত করতে চান। আমি জানি যখন খোদা তাআলার অনুগ্রহে বৃষ্টি বর্ষিত হয় তখন একদিকে যেমন উপকারী সব গাছপালা ও উদ্ভিদ উদ্গত হয়, একই সাথে সেখানে ক্ষতিকর আগাছাও গজায়। এ প্রসঙ্গে হযরত মসিহ ইসলাম বলছেন কিছু সংখ্যক এমন মানুষও মাথা চারা দেবে যারা ভুল ও বিভ্রান্তিকর দাবি করবে। যাই হোক, তিনি বলছেন যে প্রত্যেক ব্যক্তির জন্য আবশ্যক হবে এই সময় খোদা তাআলার উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তার কাছে দোয়া করা। অর্থাৎ এসব কাজ রয়েছে যেই কাজের উদ্দেশ্যে মসিহ মউদ এসেছেন তা যেন সাধিত হয় আর যেন দোয়ায় রত থাকে। এই জামাতের ভিত্তি পবিত্র কোরআন এবং হাদিস ভিত্তিক দলিল প্রমাণের উপর রচিত। আবার এই জামাতের সমর্থন ও সত্যায়নের জন্য আল্লাহ তাআলা
আকাশ ও পৃথিবীর সাথে সম্পর্কযুক্ত নিদর্শনাবলীর একটি সিলমোহর আমাদেরকে প্রদান করেছেন। হযরত মসিহ মউদের সত্যতা প্রকাশের জন্য এসব স্বর্গীয় এবং পার্থিব নিদর্শন দান করেছেন। সমস্ত মানবজাতির জন্য এগুলো তার সত্যতার অকাট্য প্রমাণ, অকাট্য যুক্তি এবং দলিল। তিনি আরও বলছেন যে ভালোভাবে মনে রাখবে, যে ব্যক্তি খোদার পক্ষ থেকে আসে তাকে একটি সিল মোহর প্রদান করা হয়, আর সেই সিল মোহরটি মোহাম্মদী সিল মোহর, যেটিকে অপরিণামদর্শী বিরুদ্ধবাদীরা বুঝতে পারেনি। হুজুর বলছেন যে এখন এই যুগে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আল্লাহ তাআলার পক্ষ থেকে যিনি আসবেন, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে আসবেন, তারই সিলমোহরের অধীনে তিনি কাজ করবেন, দায়িত্ব পালন করবেন, কিন্তু মানুষ তা বোঝে না। মসিহ ইসলাম বলছেন যে তোমরা আদর্শ দেখাও যেন পৃথিবীবাসী বুঝতে পারে যে খোদার সাথে বিশেষ সম্পর্ক স্থাপনকারী জামাত প্রতিষ্ঠিত হয়েছে। তিনি আরও বলেন যে হে আমার জামাত, খোদা তাআলা আপনাদের সহায় হন। সর্বশক্তিমান মহাসম্মানিত খোদা পরকালের সফরের জন্য আপনাদেরকে সেভাবে প্রস্তুত করুন যেভাবে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের প্রস্তুত করা হয়েছিল। ভালোভাবে স্মরণ রেখো যে পার্থিব জীবনের কোনো মূল্য নেই। সে জীবন অভিশপ্ত যা শুধু এই পৃথিবীর জন্য নিবেদিত এবং হতভাগা। দুর্ভাগা সে যার সকল দুঃখ বেদনা শুধু এই জগৎকে কেন্দ্র করে। এমন কোনো ব্যক্তি যদি আমার জামাতে থেকে থাকে তবে সে বৃথা নিজেকে আমার জামাতে অন্তর্ভুক্ত মনে করে, কেননা সে সেই শুকনো ডালের মতো যাতে কোনো ফল ধরবে না। এরপর আমাদের সংশোধন এবং সত্যের উপর বা সঠিক পথে অবিচল থাকার যথাযথ রীতি সম্পর্কে তিনি বলেন যে আমার মতে পবিত্র হবার এটি সবচেয়ে উত্তম পদ্ধতি, আর এর চাইতে উত্তম অন্য কোনো পদ্ধতি পাওয়া সম্ভব নয়। আর তা হলো মানুষের জ্ঞান, বংশ, অর্থ সংক্রান্ত কোনো বিষয়ে অহংকার করা উচিত নয়, কোনো রূপ অহংকার থাকা উচিত নয়। হুজুর বলছেন যে এ ধরনের অহংকার মানুষের মাঝে সচরাচর দেখা যায়। কারো মাঝে জ্ঞানের অহংকার রয়েছে, কারো বংশের, আর কারো রয়েছে অর্থ সম্পদের গরিমা। তিনি বলেন যে কোনো ধরনের অহংকার করা যাবে না। আল্লাহ তাআলা যখন কাউকে চোখ বা অন্তর্দৃষ্টি দান করেন, সে দেখে যে সকল আলো বা জ্যোতি যা এই সমস্ত অন্ধকার থেকে মুক্তি দিতে পারে তা আকাশ থেকে অবতীর্ণ হয়। আর মানুষ সব সময় সর্বদা স্বর্গীয় আলোর মুখাপেক্ষী। সূর্যের আলো আকাশ থেকে না আসা পর্যন্ত চোখও দেখতে পায় না। একইভাবে অভ্যন্তরীণ বা আধ্যাত্মিক জ্যোতিও আকাশ থেকে এসে থাকে, যা সব ধরনের অন্ধকার দূরীভূত করে এর স্থলে তাকওয়া এবং পবিত্রতার জ্যোতি সৃষ্টি করে। আমি তোমাদেরকে সত্যই বলছি, মানুষের তাকওয়া, ঈমান, ইবাদত এবং পবিত্রতা সবই আকাশ থেকে আসে, আর এটি আল্লাহ তাআলার কৃপার উপর নির্ভরশীল। তিনি যদি চান একে প্রতিষ্ঠিত রাখতে পারেন, আর যদি চান এটিকে দূরীভূত করে দিতে পারেন। তাই বোঝা গেল যে সকল অনুগ্রহ বা দান আল্লাহ তাআলারই, আর তার অনুগ্রহেই লাভ হয়ে থাকে। আল্লাহ যদি চান তা বলবৎ রাখেন, নচেত তা প্রত্যাহারও করতে পারেন। তাই এইসবের জন্য অহংকার কেন? কারণ নিজের তাকওয়া বা ঈমান, ইবাদত, দোয়া বা পবিত্রতা নিয়ে গর্ব থাকা উচিত নয়। একইভাবে যেভাবে পূর্বে আমি বলেছি, জাগতিক বিষয়েও মানুষের অহংকার করা উচিত নয়। সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে এসে থাকে। তাই আল্লাহ তাআলার প্রতি বিনয় অবনত থাকা উচিত। আল্লাহর সামনে বিনয়ের সাথে মানুষকে ঝুঁকা উচিত। হযরত মসিহ ইসলাম বলছেন যে প্রকৃত তত্ত্বজ্ঞান হলো নিজেকে নির্বোধ ও অর্থহীন জ্ঞান করা, অর্থাৎ তার যেন কোনো অস্তিত্বই নেই এমনটি তাকে মনে করা উচিত। খোদার দরবারে নতজানু হয়ে সবিনয়ে ও শকাতরে তার আশিস অন্বেষণ করা উচিত।
আর তত্ত্বজ্ঞানের সেই জ্যোতি যাচনা করা উচিত যা প্রবৃত্তির কামনা বাসনাকে ভস্মীভূত করে দেয় এবং হৃদয়ে এক জ্যোতি এবং পুণ্যকর্মের জন্য শক্তি ও উদ্দীপনা সৃষ্টি করবে। এরপর যদি সে তার একান্ত অনুগ্রহ থেকে অংশ পায় এবং কোনো সময় তার মন খুলে অর্থাৎ হৃদয় আলোকিত হয়, দোয়া গৃহীত হয় এবং কৃপার দ্বার যদি উন্মোচিত হয়, তা নিয়ে অহংকার বা গর্ব করা উচিত নয়, বরং বিনয়ের ক্ষেত্রে তার আরও উন্নতি হওয়া উচিত। যখন খোদা তালার কৃপার দ্বার উন্মোচিত হয়, সে অনুভব করে যে খোদা তালার কৃপা বাড়ি তার উপর বর্ষিত হচ্ছে, তখন তাকে অধিক বিনত হওয়া উচিত, বিনয় প্রকাশ করা উচিত। কেননা সে নিজেকে যতটা অর্থহীন মনে করবে, সে অনুপাতে বিশেষ আধ্যাত্মিক স্বাদ ও খোদার বা ঐশী জ্যোতি অবতীর্ণ হবে, যা তাকে আলোকিত করবে এবং শক্তি যোগাবে। মানুষ যদি এমন বিশ্বাস রাখে, তাহলে আশা করা যায় যে আল্লাহ তালার বিশেষ কৃপায় তার চারিত্রিক অবস্থা শুধরে যাবে, চারিত্রিক অবস্থা উন্নতি করবে। এই পৃথিবীতে নিজেকে কিছু একটা মনে করা আর এই কথা মনে করা যে আমি কিছু একটা হনরে, এমন ব্যক্তির অবস্থা এমনই হয়ে যায়। আর এমন ব্যক্তি অন্যকে অভিশাপ দেয় এবং অন্যদেরকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, তুচ্ছ জ্ঞান করে। অর্থাৎ যখন অহংকার হৃদয়ে দানা বাঁধে, তখন তার কাছে অন্যের কোনো মূল্যই থাকে না। তাই আমি যেভাবে বলেছি, আমাদের প্রত্যেকেরই খতিয়ে দেখা উচিত যে আমরা হজরত মসিহে মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণিত এই সুন্দর পথে চলার চেষ্টা করছি কি। তিনি এই অন্যত্র বলেন, হে লক্ষ্মীরা, হে লক্ষ্মীগণ, তোমরা গভীর আগ্রহের সাথে সেই শিক্ষার গণ্ডিতে প্রবেশ করো যা তোমাদের মুক্তির জন্য আমাকে দেয়া হয়েছে। তোমরা খোদাকে এক ও অদ্বিতীয় জ্ঞান করো এবং আকাশ বা পৃথিবীর কাউকে তার অংশীদার স্থির করো না। আল্লাহ তোমাদেরকে উপকরণ ব্যবহার করতে বারণ করেন না, কিন্তু যে ব্যক্তি খোদাকে পরিত্যাগ করে কেবল উপায় উপকরণের উপরে নির্ভর করে, সে অংশীবাদী। আদিকাল থেকে খোদা তাআলা বলে এসেছেন যে পবিত্র চেতা না হলে পরিত্রাণ পাওয়া সম্ভব নয়। তাই তোমরা পবিত্র চেতা হয়ে যাও, নিজেদের প্রবৃত্তিগত বিদ্বেষ ও ক্রোধকে পরিহার করো। এই বিদ্বেষ এবং ক্রোধ মানুষকে খেয়ে ফেলে, তার চরিত্রকে ধ্বংস করে দেয়। তিনি আলাইহিস সালাম বলেন যে বিদ্বেষ ও ক্রোধ থেকে পৃথক হয়ে যাও। মানুষের নফসে আম্মারা বা অবাধ্য আত্মায় অর্থাৎ মন্দ কর্মে উৎসাহদাতা প্রবৃত্তিতে অনেক প্রকার নোংরামি থাকে, কিন্তু সবচেয়ে বড় নোংরামি হলো অহংকার। অহংকার সবচেয়ে বড় নোংরামি ও পাপ। যদি অহংকার না হতো তাহলে কেউ কাফের হতো না। তাই তোমরা প্রকৃতির দিক থেকে নিরীহ হয়ে যাও, সার্বিক দৃষ্টিকোণ থেকে মানব জাতির প্রতি সহানুভূতিশীল হও, কেননা তোমরা তাদেরকে জান্নাত পাইয়ে দেওয়ার জন্য দোয়া নসিহত করে থাকো। দেখুন, আমাদের আলেমগণ এবং তবলিগকারীরা নিজেদেরকে ধর্মের সেবার জন্য উপস্থাপন করে, বড় বড় সেবা কাজে ব্যস্ত, কিন্তু অনেক সময় ব্যক্তিগত বিষয় যখন আসে তখন সব নীতিবাক্য তারা ভুলে যায়। তখন অহংকার বাদ সাধে, অহমিকা মাথাচাড়া দেয়। মুসলিম ইসলাম বলছেন যে তোমরা যে বেহেশত পাইয়ে দেওয়ার সদুপদেশ দিয়ে থাকো মানুষকে, তোমাদের এমন উপদেশ কি করে সঠিক হতে পারে যদি তোমরা এই ক্ষণস্থায়ী ক্ষণভঙ্গুর জীবনে তাদের ক্ষতি চাও, তাদের অহিতাকাঙ্ক্ষী হও। যখন ব্যক্তিগত বিষয় সামনে আসে তখন হিতাকাঙ্ক্ষার চেতনা উবে যায়, মন্দ আকাঙ্ক্ষা মানুষের মাথা চাড়া দেয়। মুসিমত বলছেন যে খোদা তাআলা কর্তৃক অর্পিত আবশ্যকীয় দায়িত্ব ভীতি সহকারে পালন করো, কেননা তোমরা জিজ্ঞাসিত হবে এই সম্পর্কে। অর্থাৎ আল্লাহ তাআলা যে কর্তব্য আবশ্যক করেছেন সে সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে, এই জন্য মনে ভয় থাকা চাই। তিনি আরও বলছেন নামাজে অনেক বেশি দোয়া করো, যেন আল্লাহ তাআলা তোমাদেরকে নিজের দিকে আকর্ষণ করতে পারেন আর তোমাদের হৃদয়কে পরিশুদ্ধ করতে পারেন। কারণ মানুষ বড়ই দুর্বল। প্রত্যেক পাপ যা দূরীভূত হয় তা কেবল আল্লাহ প্রদত্ত শক্তির বলেই দূরীভূত হয়। মানুষ খোদা থেকে শক্তি লাভ না করা পর্যন্ত কোনো পাপ দূর করতে সক্ষম নয়। শুধু প্রথাগতভাবে কালেমা পাঠকারী
আখ্যা পাওয়ার নামে ইসলাম নয়, বরং প্রকৃত ইসলাম হলো খোদার আস্তানায় তোমাদের আত্মার লুটিয়ে পড়া, আর সকল অর্থে জাগতিকতার উপর খোদা ও তাঁর নির্দেশসমূহের অগ্রাধিকার পাওয়া চাই। আজকাল হুজুর বলছেন যে প্রত্যেক আহমদীকে বেশিভাবে নিজের অবস্থা এমন পরিবর্তন আনা উচিত যেন আমরা বেশি বেশি আল্লাহ তালার অনুগ্রহ রাজি পেতে পারি, অনুগ্রহ লাভ করতে পারি। মসিহ ইসলাম আরও বলছেন যে হে আমার প্রিয় জামাত, নিশ্চিত যেন যুগ সমাপ্ত প্রায়, আর একটি সুস্পষ্ট বিপ্লব এসে গেছে। কাজেই তোমরা আত্মপ্রতারণায় লিপ্ত হয়েও না, সততার পরম মার্গে পৌঁছো। খুবই গুরুত্বপূর্ণ কথা হুজুর বলছেন। বলা হচ্ছে সততা অবলম্বন করো। আল্লাহ তালার সাথে সুসম্পর্ক ক্ষেত্রে সততা, বিশুদ্ধ চিত্তে তার ইবাদত করা, বান্দার প্রাপ্য অধিকার প্রদান করা। আল্লাহ তালার দুটোই গুরুত্বপূর্ণ নির্দেশ রয়েছে, আল্লাহর অধিকার প্রদান হুকুকুল্লাহ, বান্দার অধিকার প্রদান হুকুকুল ইবাদ। এক্ষেত্রে সত্যনিষ্ঠতা আবশ্যক, এক্ষেত্রে সততা এবং ন্যায়পরায়ণতা থাকা আবশ্যক। জামাতি খেদমত, পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে সরলতা ও সততা একান্ত প্রয়োজন। মসিহ ইসলাম আরও বলছেন যে পবিত্র কোরআনকে তোমাদের পথের দিশারি বানাও এবং সকল বিষয়ে এর থেকে তোমরা আলো গ্রহণ করো। আর হাদিসকে পরিত্যক্ত বস্তুর ন্যায় পরিহার করবে না, কারণ এগুলো অনেক কাজের জিনিস এবং অনেক কষ্টে এর ভাণ্ডার গড়ে উঠেছে। কিন্তু হাদিসের কোনো কথা যদি কোরআনের ঘটনাবলীর সাথে বিরোধ রাখে, তাহলে এমন হাদিসকে পরিত্যাগ করো যেন তোমরা ভ্রষ্টতায় নিপতিত না হও। পবিত্র কোরআনকে আল্লাহ তালা অতি সুরক্ষার সাথে সুরক্ষিতভাবে তোমাদের কাছে পৌঁছে দিয়েছেন। কাজে এই পবিত্র বাণীর যথাযথ মূল্যায়ন করো, কোনো বস্তুকে এর উপর প্রাধান্য দেবে না, কেননা সকল প্রকার সততা ও সদাচরণ এর উপরই নির্ভরশীল। অর্থাৎ সততা এবং সদাচরণের বিষয়টি পবিত্র কোরআনের শিক্ষাতেই নিহিত। কোনো ব্যক্তির তত্ত্বজ্ঞান এবং মারেফতের উপর যতটা মানুষের বিশ্বাস থাকবে, সেই অনুপাতেই তার কথা মানুষের উপর প্রভাব ফেলবে। অর্থাৎ তত্ত্বজ্ঞান ও খোদাভীতি যদি বৃদ্ধি পায়, তাহলে আল্লাহ তালার কৃপায় আমাদের কথারও মানুষের উপর প্রভাব পড়বে। এরপর আল্লাহ তালার প্রতিশ্রুতির প্রতি দৃঢ় আস্থা ব্যক্ত করে মসিহ ইসলাম বলছেন, নিশ্চিতভাবে স্মরণ রেখো, যাদের পোশাক পরিচ্ছদ উন্নত এবং যারা ধনাঢ্য ও সম্পদশালী, কেবল তারাই আল্লাহ তালার প্রিয় নয়, বরং আল্লাহর দৃষ্টিতে তারা প্রিয় যারা ধর্মকে পার্থিব বিষয়দের উপর প্রাধান্য দেয় এবং সম্পূর্ণভাবে খোদার হয়ে যায়। কাজে তোমরা এই বিষয়টির প্রতি মনোযোগী হও, পূর্বোক্ত বিষয়ের প্রতি নয়। অর্থাৎ পার্থিবতার মোহে আকৃষ্ট হও না, বরং ধর্মকে পার্থিব বিষয়ের উপর প্রাধান্য দাও। হযরত মসিহ ইসলাম যুগে জামাতের যে অবস্থা ছিল, সেই সময় প্রভূত পরিবর্তন সাধিত হচ্ছিল মানুষের ভিতর। তা সত্ত্বেও মসিহ ইসলাম বলছেন যে জামাতের বর্তমান অবস্থার প্রতি দৃষ্টিপাত করি আমি গভীরভাবে দুঃখ ভারাক্রান্ত হই, কেননা অবস্থা এখনও অনেক দুর্বল এবং এক্ষেত্রে এখনও অনেক পথ পাড়ি দেওয়া বাকি আছে। কিন্তু যখন আমি আমাকে প্রদত্ত আল্লাহ তালার প্রতিশ্রুতির প্রতি দৃষ্টি নিবদ্ধ করি, তখন আমার মনোবেদনা আশায় বদলে যায়। আল্লাহ তালার প্রতিশ্রুতিগুলোর একটি হলো ওয়াজাইলুল্লাযিনা তাবাউকা ফাওকাল্লাযিনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামা। যারা তোমার অনুসরণ করে বা করেছে, তাদেরকে, যারা তোমাকে অস্বীকার করেছে, তাদের উপর কিয়ামত পর্যন্ত জয়যুক্ত রাখব। সেই যুগে যদি হজরত মসিহ মওউদ আলাইহিসসালামের এই দুশ্চিন্তা থাকে, আর সেই দুশ্চিন্তার ভিত্তিতে মান্যকারীদের দৃষ্টি এদিকে আকর্ষণ করেছেন, তো আজকে একটা দীর্ঘ যুগ অতিবাহিত হওয়ার পর আমাদের এই বিষয়ে আরও বেশি চিন্তিত হওয়া উচিত। মসিহ মওউদ থেকে যে দূরে যাচ্ছি কালের প্রবাহে, আমাদের অবস্থা কোথাও বিকৃত না হয়ে যায়, অনেক বেশি ভাবা উচিত, চিন্তা করা উচিত। মসিহ ইসলাম বলছেন যে এটি সত্য কথা যে তিনি আমার অনুসারীদেরকে আমার অস্বীকারী ও বিরোধীদের বিরুদ্ধে জয়যুক্ত করবেন, কিন্তু ভাবার বিষয় হলো কেবল আমার হাতে বয়াত করলেই
কোনো ব্যক্তি অনুসারীদের শ্রেণীভুক্ত হয় না। নিজের মাঝে অনুসরণের পূর্ণ বৈশিষ্ট্য যতক্ষণ সৃষ্টি না করবে সে অনুসারীদের দলভুক্ত হতে পারে না। 100% আনুগত্য যতক্ষণ না করবে, এমন আনুগত্য করা যেন সে আনুগত্যে সম্পূর্ণভাবে বিলীন হয়ে গেছে, এবং যদি এভাবে পদাঙ্ক অনুসরণ না করে ততক্ষণ পর্যন্ত ইত্তিবা বা আনুগত্য শব্দ তাদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এর থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা আমার জন্য এমন একটি জামাত নির্ধারণ করে রেখেছেন যা আমার আনুগত্যে বিলীন হবে এবং 100% আমার অনুসরণ করবে। এতে আমি আশ্বস্ত হই এবং আমার দুঃখ, আমার মর্মজ্বালা আশায় রূপান্তরিত হয়। তিনি বলেন, আল্লাহ তাআলার প্রতিশ্রুতির প্রতি আমার দৃষ্টি রয়েছে। একমাত্র আল্লাহ তাআলাই আমার প্রশান্তি ও সান্ত্বনার বিধান করেন। জামাত যখন দুর্বল এবং অনেক তরবিয়ত বা প্রশিক্ষণের মুখাপেক্ষী, এমন অবস্থায় আমার পক্ষ থেকে তোমাদের দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন যে তোমরা আল্লাহর সাথে নিষ্ঠাপূর্ণ বন্ধন রচনা করো, তাকেই প্রাধান্য দাও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জামাতকে আদর্শ জ্ঞান করে তাদের পদাঙ্ক অনুসরণ করো। তিনি আলাইহিস সালাম হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ধর্মকে পার্থিব বিষয়দের উপর প্রাধান্য দেওয়া সম্পর্কে বলেন যে স্মরণ রাখবে যে জামাতে অন্তর্ভুক্ত কোনো ব্যক্তি যদি পার্থিব রীতিনীতি অনুসরণ করে তবে খোদা তাআলার দৃষ্টিতে সেই জামাত এর অন্তর্ভুক্ত নয়। আল্লাহর দৃষ্টিতে সেই এই জামাতের অন্তর্ভুক্ত যে জগৎ বিমুখ। কেউ এমনটি মনে করবেন না যে আমি এমন ধারণার কারণে ধ্বংস হয়ে যাব। এরূপ ধারণা খোদা প্রাপ্তির পথ থেকে দূরে নিয়ে যায়। যে ব্যক্তি প্রকৃতপক্ষে খোদা তাআলার হয়ে যায়, এরূপ ব্যক্তিকে খোদা তাআলা কখনও বিনষ্ট করেন না, বরং খোদা স্বয়ং তার অভিভাবক হয়ে যান। আল্লাহ তাআলা পরম দয়ালু এবং সম্মানিত। অতএব যে ব্যক্তি তার পথে কিছু হারায় সেই কিছু পায়। আমি সত্যই বলছি, খোদা তাদেরকে ভালোবাসেন এবং তাদের সন্তানেরাই কল্যাণমণ্ডিত হয়ে থাকে যারা খোদা তাআলার নির্দেশাবলী মেনে চলে। কেউ আল্লাহ তাআলার সত্যিকার আজ্ঞাবহ অথচ তাদের সন্তানেরা ধ্বংস হবে, এমনটি কখনো হয়নি আর হবেও না। কেবল ওইসব লোকদের ইহজীবন ধ্বংস হয় যারা খোদা তাআলাকে ছেড়ে দেয় এবং পার্থিবতার মোহে আচ্ছন্ন হয়। এটি কি সত্য কথা নয় যে সব কিছুর লাগাম আল্লাহ তাআলার হাতে? তিনি ব্যতীত কোনো মামলা জয় করা সম্ভব নয়, কোনো সাফল্য আসতে পারে না, কোনো প্রকারের সুখ স্বাচ্ছন্দ্য লাভ হতে পারে না। সম্পদ থাকতে পারে, কিন্তু কে বলতে পারে যে মৃত্যুর পর তার সম্পদ অবশ্যই তার স্ত্রী সন্তানের কাজে লাগবে? এই বিষয়গুলো নিয়ে চিন্তা করো, ভাবো এবং নিজের মাঝে এক নব পরিবর্তন সাধন করো। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জামাতকে বিশেষভাবে উপদেশ দিতে গিয়ে বলেন যে তোমরা যারা আমার সাথে সম্পর্ক রাখো, স্মরণ রেখো প্রত্যেকের সাথে তোমরা সহমর্মী হও, তা সে যে ধর্মেরই হোক না কেন। সকল বৈষম্যের ঊর্ধ্বে থেকে প্রত্যেকের সাথে সদাচরণ করো, কেননা এটাই কোরআনের শিক্ষা। ওয়াইদেমানা তাআম আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। খাবারের প্রতি আকর্ষণ থাকা সত্ত্বেও তারা এতিম, অভাবী এবং বন্দীদেরকে স্বপ্রণোদিত হয়ে খাবার খাওয়ায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা যুদ্ধবন্দী হয়ে আসতো তাদের অধিকাংশই ছিল অস্বীকারীদের অন্তর্ভুক্ত। ইসলামের পরম সহানুভূতি দেখুন। আমার মতে পূর্ণ নৈতিক শিক্ষা ইসলাম ভিন্ন অন্য কোনো ধর্মে নেই। মুসলিম যখন এটি বর্ণনা করেছেন তখন বলেন যে যখন আমি আরোগ্য লাভ করব, আসলে সেই সময় তিনি অসুস্থ ছিলেন। তিনি বলেন যে আমি যখন আরোগ্য লাভ করব নৈতিক শিক্ষা সম্পর্কে একটি পুস্তক রচনা করব। যাই হোক, তিনি আরও বলেন যে আমি এতে আমার আকাঙ্ক্ষার প্রতিফলন দেখতে চাই, যেন আমার জামাতের জন্য তা একটি উৎকর্ষ শিক্ষামালা সাব্যস্ত হয়, আর যেন এতে আল্লাহ তাআলার সন্তুষ্টির পথগুলো বিধৃত হয়। আমি অনেক দুঃখিত হই যখন প্রায়শই দেখি বা শুনি যে কারো দ্বারা এই কাজ সংঘটিত হয়েছে, কেউ ওই কাজ করেছে। এসব কথায় কিন্তু আমি সন্তুষ্ট হতে পারি না। আমি জামাতকে এখনও সেই শিশুর নিয়ে দেখছি যে দুপা হাঁটতে গিয়ে 4 বার পড়ে যায়। কিন্তু আমি দৃঢ় বিশ্বাস রাখি খোদা তাআলা এই জামাতকে
উৎকর্ষতা দান করবেন। তাই তোমরাও চেষ্টা প্রচেষ্টা সংগ্রাম এবং দোয়ায় রত থাকো যেন খোদা তাআলা অনুগ্রহ করেন, কেননা তার অনুগ্রহ ছাড়া কিছুই সম্ভব নয়। যখন তার অনুগ্রহ বারে বর্ষিত হয় তখন তিনি সমস্ত রাস্তা খুলে দেন। হুজুর বলছেন যে হযরত মসিহ মউদের দোয়া ও দৃষ্টির কারণে, যেই দোয়া এবং দৃষ্টি আল্লাহ তাআলা সেই দোয়া মসিহ মউদের যুগেও গ্রহণ করেছেন, মসিহ মউদ সাহাবাদের পবিত্র আদর্শ দেখেছেন, এই যুগেও আল্লাহ তাআলা সেই দোয়া গ্রহণ করছেন। জামাত আল্লাহ তাআলার ফজলে কোনো কোনো ক্ষেত্রে পরিপক্কতা লাভ করেছে, কিন্তু কালের প্রবাহে কত পাপও শেকড় গজাচ্ছে। অহংকার, স্বার্থপরতা প্রবৃত্তির মতো ঘৃণ্য বিষয় কোনো কোনো স্থানে উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। পরস্পরের বিরুদ্ধে মামলা মোকদ্দমা, ঝগড়া বিবাদ, হিংসা বিদ্বেষ অনেক বেড়ে গেছে। এদিকে আমাদের বিশেষ মনোযোগ দিতে হবে। অতএব কেউ যদি সত্যিকার অর্থে মসিহ মউদের জামাতের অন্তর্ভুক্ত আখ্যায়িত হতে চায় তাহলে প্রতিনিয়ত প্রতিক্ষণ নিজের অবস্থার প্রতি বিশ্লেষণাত্মক দৃষ্টি দিতে হবে। আমাদের জ্ঞান যদি যথাসময়ে আমাদের নৈতিক চরিত্র এবং আদর্শ প্রকাশ না করে তাহলে এমন জ্ঞান দিয়ে কী লাভ? যেমন মসিহ মউদ বলছিলেন, তোমরা তবলিগ করে থাকো, অন্যকে সদুপদেশ দাও, কিন্তু যখন সময় আসে তোমাদের ব্যবহারিক জীবনে এই নসিহতের ছাপ দেখা যায় না। তো তোমাদের নিজেদের অবস্থার প্রতিফলন ঘটা উচিত। সেটি প্রকৃত জ্ঞান গণ্য হতে পারে যদি নিজের জীবনে জ্ঞানের বহিঃপ্রকাশ ঘটে। যতক্ষণ পর্যন্ত আমাদের পারস্পরিক সম্পর্কের গণ্ডিতে আমাদের ভেতর বাহির এক না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের জ্ঞান অর্থহীন, নিরর্থক। বর্তমানে যখন কিনা জামাতের বিরুদ্ধে বিরোধিতাও তুঙ্গে রয়েছে, এমন সময় সর্বস্তরে আমাদের ব্যক্তি স্বার্থ এবং কামনা বাসনাকে, অহমিকাকে পিছনে ফেলে ঐক্যের সর্বোত্তম দৃষ্টান্ত স্থাপন করা উচিত। যেমন হযরত মসিহ ইসলাম নিজেই বলেছেন যে আল্লাহ তাআলা এই জামাতকে সাহাবীদের আদর্শে পরিচালিত করতে চান। আল্লাহ তাআলা আমাদেরকে এর শক্তি এবং সামর্থ্য দান করুন। গত জুমায় খুতবা সানিয়ার সময় আমার কাশি কিছুটা দীর্ঘ হওয়ায় অনেকেই বিচলিত হয়েছেন। অনেক ফ্যাক্স এবং চিঠি এসেছে, আরব দেশসমূহ থেকেও এসেছে যে আমাদের জন্য আর ধৈর্য ধারণ করা সম্ভব নয়। এমন আরও অনেক দেশ থেকে এসেছে। আর এর সাথে এত ব্যবস্থাপত্র এসেছে যে যদি আমি সেগুলো ব্যবহার করি তাহলে হয়তো আরও অসুস্থ হয়ে যাব। যাই হোক, মানুষ তাদের পক্ষ থেকে আন্তরিকতা এবং আন্তরিক আবেগ প্রকাশ করেছেন। আল্লাহ তাআলা সবাইকে উত্তম প্রতিদান দিন। এই যে ছোঁয়াচে রোগ, তা ঠিক হতে কিছু সময় লেগেই থাকে। আমি ব্যক্তিগতভাবেও হোমিও চিকিৎসা করছি এবং ডাক্তারের পরামর্শ অনুসারেও চিকিৎসা নিচ্ছি। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ অনুগ্রহ করবেন, কৃপা করবেন। আপনারা আমাকে দোয়ায় স্মরণ রাখবেন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى
وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.